আজকে শনিবার, দেখো শনি মন্দিরে পুজো আজকে। তো সেখানকারই আয়োজন চলছে। আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ডাল ভাত রান্না করে চলে গেছিলাম ওখানে। সারাটা দিনই কেটেছে আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় ওখানে ছিল। তোমাদের দাদাভাই শুধু দোকানে ছিল, যেহেতু শনিবার দোকানটা খোলা ছিল সেই জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের পূর্ণিমার দিন নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। আজকে তেমন কিছুই দিতে পারছি না, শুধু মন্দিরের কিছু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাড়িতে খুব চাপ ছিল সারাদিন। সকালবেলা যেটাই করেছি খুব তাড়াহুড়ো করে করেছি, যার জন্য আর কি সময় হয়ে ওঠেনি ভিডিও করার। আমিও পুজো দিয়েছিলাম তো সেই জন্য আর কি। তো এখানে দেখো আমার কিন্তু বাড়ির সবাই আছে। আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার মেয়ে এখনও পর্যন্ত আসেনি, কিছুক্ষণ পরেই আসবে। মেয়ের আবার স্কুল ছিল, আজকে ওর স্কুলে পরীক্ষা হচ্ছিল। ওই দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে ওদের ছুটি হয়েছে। পুজো কিন্তু আমাদের এখানে বেশ বড় করে হয়। তোমরা যারা আশেপাশে আছো তারা তো জানোই, আর যারা আমার দূরের বন্ধু তারা একবার এসে দেখবে। মন্দিরটা খুব বেশি দিন হয়নি, আমাদের 2016-তে স্থাপিত হয়েছিল এই মন্দির। তার আগেও ছিল, তখন ছোট্ট করেছিল, আশেপাশে ছেলেপেলে মিলে করতো। সেখান থেকে উদ্যোগ নিয়ে আর কি বড়রা চাঁদা টাদা তুলে এই মন্দির করেছে। আর এখন তো বেশ বড় সড়ো পুজো হয়, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। সারা গ্রামের লোক, শুধু গ্রাম বলবো না, অনেক জায়গার থেকে, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে। তো এখানে দেখো পুজো চলছে। এখানে কিন্তু এখন 2টো বাজে, তো দুটোর দিকে বসেছে পুজো। মন্দিরটা ছোট তো তাই দেখো এত এত ফল পড়েছে। মন্দিরের ভিতরে কিন্তু আছি, তো ওইখানে জায়গা হয় না, যার জন্য এগুলো সব এখানে রেখেছে বাইরে গামলা ভরে ভরে। তো এখানে এসে কি বলে নিবেদন করে যাচ্ছে ব্রাহ্মণ। প্রচুর ফল, প্রচুর, শেষ করা যায় না। তারপরে ওদিকে আবার খিচুড়িও হচ্ছে। তো এখানে প্রসাদ মোটামুটি 4টা-5টা পর্যন্ত চলবে। সিন্নি শেষ হয়ে গেলে তারপরে খিচুড়ি দেওয়া শুরু হবে। তো এই অনুষ্ঠান কিন্তু রাত 10টা পর্যন্ত চলে। কিন্তু আমি উপাস ছিলাম, তো তারপরে খিচুড়ি নিয়ে যে বাড়িতে চলে এসেছি, আর যেতে পারিনি। আমার খুবই খারাপ লাগছিল। আর সকালবেলা শনিবার ছিল, সকালে উঠে যেহেতু নিরামিষ ধোয়াধুয়ি করে রান্নাবান্না করে উপাস থেকে সারাদিন ওখানে গিয়ে, তার মধ্যে আবার কি হয়েছে, পায়ের ব্যথাটাও আমার একটু বেড়েছিল কালকে। তো কি করব, এভাবেই পরে আমার আর ইচ্ছেই হলো না যে যাই তোমাদেরকে দেখাই। ভেবেছিলাম যে রাত 10টা পর্যন্ত যা কিছু হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনোটাই আর হয়ে উঠলো না। তো দেখা যাক, আগামীতে আবার চেষ্টা করব। দেখো লোকজন কত, মন্দির কিন্তু খুবই ছোট, এর মধ্যেও কোনোভাবে ম্যানেজ হয়ে যায় আর কি। প্রচুর মানুষ আসে, লাইট ফ্যান সব কিছুরই ব্যবস্থা করা আছে এখানে। আর বাঁধের পাশ তো একদম নদীর ধারে, তো নদীরও কিছুটা হাওয়া আসে। ভেবেছিলাম ওই দিকটাও একটু দেখাবো, দেখো কোনোটাই আমার করা হয়ে ওঠেনি। দেখো কত লোক। এখানে হচ্ছে চাঁদা টাদা যারা দিচ্ছে, সেই জন্য এখানে টেবিল নিয়ে বসেছে। চাঁদা দিচ্ছে যারা, নাম গোত্র লেখাচ্ছে তাদের জন্য এটা। দেখো অনেকে কিন্তু সেজে গুজেও এসেছে, যারা দূর দূর থেকে এসেছে আর কি। আমরা যেহেতু বাড়ির পাশে একদম। এখানে দেখো প্রসাদের কি ভিড়, প্রচণ্ড ভিড় প্রসাদের। তো ভাবছি যে একটু দেখাই তোমাদের। ভেবেছিলাম যে প্রসাদ নেওয়ার পরে দেখাবো, কিন্তু তারপরে আর সম্ভব হলো না। এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আবার ভিডিও করা। তো দেখে কিন্তু মনেই হচ্ছে না যে বাঁধের পাড় এটা। তো বন্ধুরা, আর বেশি ভিডিও করতে পারলাম না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।